সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় এলাকায় গড়ে ওঠা এসব কারখানায় সকাল থেকে ব্যস্ত কারিগর ও শ্রমিকরা। কেউ ঝালাই করছেন, আবার কেউ মেশিনের ছাঁচে মেলাতে লেদ মেশিনে তৈরি করছেন বিভিন্ন যন্ত্রাংশ, বেশিরভাগই কৃষিকাজের যন্ত্রের জন্য। শ্যামনগর উপজেলার কৃষক ফোরকান আলী ধান ঝাড়া মেশিন কিনতে সাতক্ষীরা এসেছেন। স্থানীয় কারিগরদের প্রস্তুত করা মেশিন যাচাই বাছাই করে নিয়ে যাবেন। যেখানে এক যুগ আগেও এসব ছোট মেশিন কিনতে কয়েকদিনের প্রস্তুতি নিয়ে যেতে হতো খুলনা বা যশোরে, পরিবহনে হতো বাড়তি ব্যয়, সেখানে এখন কমেছে যাতায়াতের দূরত্ব, সহজ হয়েছে কেনাকাটা। আমি একটা ধান ঝাড়া মেশিন সাতক্ষীরা থেকে কিনছি, 8 থেকে 9,000 টাকা দাম। আমার পায়েও চালানো যাবে, মেশিন দিয়েও চালানো যাবে। কৃষিযন্ত্র ছাড়াও সাতক্ষীরার এসব কারখানায় তৈরি হচ্ছে শ্যালো ইঞ্জিন, বাস, ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন ছোট বড় মেশিনের খুচরা যন্ত্রাংশ। এতে স্বল্প দামে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। আশপাশের জেলা থেকেও এখান থেকে মেশিনারিজ পণ্য কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। সাতক্ষীরায় মেশিন পাওয়া যাচ্ছে, এখন এই মেশিন কিনেছি, কিনে গরু ছাগল বিজলি কাটতে খুব সুবিধা হচ্ছে। মেশিন হওয়ার পরেতে আমাদের বিরাট সুবিধা। ধান ঝাড়া মেশিন, ধান ঝাড়তে কোনো সমস্যা না। মোটর সেট করে আমরা অল্প সময়ের ভিতরে ধান ঝাড়তে পারি। আগে যেগুলো বিদেশ থেকে আমদানি করতে হতো তার অধিকাংশ যন্ত্রাংশই এখন তৈরি হচ্ছে এসব কারখানায়। ভারত চীনের পণ্যের তুলনায় দেশে তৈরি পণ্যের মান ভালো, এমনকি দামেও স্বস্তি, ফলে ক্রমেই বাড়ছে চাহিদা। তবে এই খাতে ব্যাংক ঋণ পেতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ধান ঝাড়া মেশিনগুলো আপনার বেশি কয়রা যায়, শ্যামনগর যায়, কালীগঞ্জ যায়। স্যালো পাস, মাহিন্দ্রা গাড়ি, যাবতীয় মোটরসাইকেলের কাজ করা হয় এখানে। তো আমাদের লোকাল প্রযুক্তিতে আমরা তৈরি করছি, এই জন্য এগুলার মেনটেন্যান্স কিন্তু খুবই সহজ এবং মানুষ কিন্তু ইচ্ছা মতো এগুলো মেরামত করতে পারে। আমাদের মজুরি আসে 4 থেকে 500 টাকা, আর সিজনের সময় একটু বাড়ে। এই শিল্পকে এগিয়ে নিতে নতুন কারিগর তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা সহ ঋণ সহায়তার কথা জানালেন জেলা বিসিকের এই কর্মকর্তা। সাতক্ষীরা বিসিক আসলে এই যে উদ্যোক্তা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা কিংবা অন্য কোনো ভাবে তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। আর এটা দেখাচ্ছে তারা ইঞ্জিনিয়ার না হয়ে যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে, এটা খুবই প্রশংসনীয়। সাতক্ষীরার 40টি কারখানায় বছরে প্রায় 10 কোটি টাকার যন্ত্রাংশ তৈরি করা হয়। এখানে কর্মসংস্থান হয়েছে 5 শতাধিক মানুষের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।